তো আপনি ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে এই ভিডিওর উপর ক্লিক করেছেন, তার মানে আপনার OneXBet উইথড্র সংক্রান্ত কোনো একটি প্রবলেম হয়েছে। আর এখন উইথড্র সংক্রান্ত যে সমস্যাটা রয়েছে, সবথেকে প্রচলিত সমস্যা এবং বিরক্তিদায়ক সমস্যা সেটা হচ্ছে উইথড্র সেকশন সাদা হয়ে যায়। আমরা প্রায়শই দেখে থাকি একটা কাস্টমার কষ্টার্জিত টাকা ডিপোজিট করার পর সেটা খেলাধুলা করে কিছু টাকা বানিয়ে উইথড্র করতে আসবে। তো সেই মুহূর্তে দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ওয়ে ব্যবহার করে আমরা উইথড্র করি, যেমন বিকাশ, নগদ, ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ, ইটিসি ইত্যাদি, এগুলো ব্যবহার করে যেগুলো আমরা উইথড্র করি, এগুলো অপশন সাদা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এইরকম। এবং এগুলোর উপরে ক্লিক করলে এই ধরনের একটা মেসেজ ড্রপ করাচ্ছে, যেগুলো থেকে আমরা কিছুই বুঝতে পারছি না। তো আজকে এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো, আদৌ এটার সমাধান হবে কিনা, সমাধান হলো সেফলি নিরাপত্তার সাথে কীভাবে সমাধান করবেন, এবং সমাধান করতে হলে আপনাকে কী কী করতে হবে, এই টোটাল প্রসেস এবং নিয়ম আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো স্টেপ টু স্টেপ। আপনি পুরো ভিডিওটি না কেটে দেখবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি নিজেই আপনার OneXBet প্রবলেম সলভ করতে পারবেন। এটা OneXBet, মেলবেট, লাইনবেট সব ক্ষেত্রে একই প্রসেস কার্যকরী হবে। তো আমি জাস্ট কথা না বলে আপনাদের সমাধানের যে ব্যাপার স্যাপার এটা শুরু করতেছি। তার আগে আমি আপনাকে এক্সপ্লেন করতে চাই এই সমস্যাটা কেন আপনার হয়, মানে ইন ফিউচারে এই ধরনের প্রবলেমে যাতে আপনাকে না পড়তে হয়। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করার পর উইথড্র যে বিষয়টা, এটা দিয়ে কপি করে নিতেছি। দেন আমি চলে যাচ্ছি OneXBet যে অফিসিয়াল রুলস রয়েছে সেখানে। তো ইনফরমেশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন রুলস নামে একটা চ্যাপ্টার রয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, আমাদের সামনে একটা PDF অবশ্যই ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন OneXBet যে ফুল রুলস রয়েছে, এটা একটা টোটাল PDF কিন্তু ওপেন হয়ে গেল আমাদের সামনে। তো এখান থেকে আমি কিন্তু এখানে সার্চ করে দেবো উইথড্রল যে ব্যাপার স্যাপার নিয়ে। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 5 নম্বর যে রুলসটা, সেটা হচ্ছে ইউ ক্যান উইথড্র ফান্ড ইউজিং দ্য সেম পেমেন্ট মেথড দ্যাটস ইউ মেক ডিপোজিট। মানে এখানে যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে আপনি যে মাধ্যমে টাকা ডিপোজিট করছেন সেই মাধ্যমে আপনাকে টাকা উইথড্র করতে হবে। এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো ডিপোজিট করছি বিকাশ দিয়ে, বাট আমি তো বিকাশ দিয়ে উঠাতে পারতেছি না, সাদা হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাকে বলতেই হয় যে এখানে আমি যদি ডিপোজিটে যাই, তাহলে দেখতে পাবেন এখানে বিকাশ কয় প্রকার রয়েছে, যে 1টা, 2টা, 3টা, এই যে 4টা, এই যে 5টা। তো এইখানেই 5 প্রকার বিকাশ, এখানেই 5 প্রকার বিকাশ। এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল রিটেলার না, অরিজিনাল সেলার না। এখানে OneXBet অফিসিয়াল ওয়ালেট আছে, সুপার এজেন্ট আছে, মাস্টার এজেন্ট আছে, সাব এজেন্ট আছে, সবগুলো নিয়েই কিন্তু এখানে বাটনগুলো অ্যাড রয়েছে। তো এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো এগুলো ঝামেলা আসলে করতে চাইনি, বা আমি অন্য কোথাও থেকে আননোন কোনো জায়গা থেকেও ডিপোজিট করিনি। আমি যেটা দিয়ে ডিপোজিট করতাম সবসময় ফার্স্ট বিকাশ অথবা খালি বিকাশ, এগুলো দিয়ে করেছি। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আপনি সাপোজ বিকাশ দিয়ে ডিপোজিট অর্ডার করেন, তো বিকাশের যেই সার্ভারটা এটা অনেক সময় আপগ্রেড হয়, অনেক সময় তাদের ব্যালেন্স থাকে না, অনেক সময় কোনো অকেশন চলে, হ্যাঁ, অথবা কোনো সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলে। তো সেই মুহূর্তে যখন আপনি ডিপোজিট অর্ডার করেন, সেগুলো তো আপনাকে কমপ্লিট করে দিতে হবে। তো সেই বরাবর সেই অর্ডারগুলো আমাদের মতো কোনো এজেন্টের কাছে আছে, এবং আমরা যখন এটা সাইট ব্যতীত আমরা পার্সোনালি এই ডিপোজিটটা করে দিই, তখনই কিন্তু আপনার OneXBet যে উইথড্র অপশনগুলো আছে, যেমন নগদ বিকাশ সাইট থেকে উইথড্র করার জন্য, এগুলো সাদা হয়ে যায়। তার ফলশ্রুতিতে নিচের দিকে দেখতে পান যে OneXBet ক্যাশ নামে একটা অপশন চালু হয়ে যায়। তখন কিন্তু আপনারা ওই সাইট ব্যবহার করে আর উইথড্র করতে পারবেন না, তখন কিন্তু আপনাদের এই ক্যাশ ব্যবহার করে উইথড্রটা করতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে মেন বিষয়। তো ক্যাশ ব্যবহার করে কীভাবে উইথড্র করবেন এই বিষয়ে যদি আমি বলি, আপনি সবথেকে বেটার হয় আপনার এলাকায় যদি কোনো পরিচিত এজেন্ট থাকে তার কাছে যাবেন, এবং তার শরণাপন্ন হয়ে আপনি অ্যাকাউন্ট ডেবিটিং করানোর পর উইথড্র করবেন, অথবা আপনার পরিচিত এজেন্ট থাকলে তাকে মেসেজ করে আপনার মতো করে আপনি উইথড্র করাতে পারেন। এবং যদি আপনার পরিচিত এজেন্ট না থাকে এবং চান একটা বিশ্বস্ত এজেন্ট, তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। এই যে ভিডিওর সাইটে আমাদের নম্বর রয়েছে এবং ডেসক্রিপশনে নম্বর রয়েছে, কমেন্ট বক্স থেকে নম্বর নেবেন না, এখন চিটার ব্যাপার কমেন্ট করে। এই যে ভিডিওর সাইটে যে নম্বরটা রয়েছে, এই নম্বরে আমাদেরকে ইমো, টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন থেকে নম্বর নেবেন, এগুলোতে মেসেজ করবেন। আমরা সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত লাইনে থাকি। যে কোনো মুহূর্তে মেসেজ করলে আমরা সাথে সাথে রিপ্লাই করব, এবং আপনার সমস্যা সম্পর্কে অবগত করা হবে। দেন আপনাকে সব প্রসেসিং বুঝিয়ে দেওয়া হবে। এখানে ন্যূনতম কিছু চার্জ প্রযোজ্য হয়, কয় টাকা চার্জ, কীভাবে দিবেন, কীভাবে টাকা পাবেন, সব কিছুই বিস্তারিত বলে দেওয়া হবে। আপনি আমাদের মাধ্যমে সমাধান করাতে চাইলে আমাদেরকে অবশ্যই মেসেজ করতে পারেন। সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে, এটা আমি আগেই বলে দিলাম। তো আপনারা নক করে বিস্তারিত জানতে পারেন। এখন আপনি বলতে পারেন, ভাই এখন কি এগুলো চালু করতে পারবো না? আপনি অ্যাকাউন্টে যে আপনার টাকা আছে, এই টাকা থাকাকালীন এগুলো আপনি চালু করতে পারবেন না। এই টাকা শেষ হয়ে যাওয়ার পর বেশ কয়েকবার আবার সাইট থেকে ডিপোজিট করলে আপনার এটা চালু হতে পারে। বাট আমি প্রেফার করব আপনি যে কোনো একটা বিশ্বস্ত এজেন্ট দেখে লেনদেন করবেন, কেননা এইভাবে আপনি সাপোজ খুলতে পারলেন, মানে এটা আবার এনাবল করতে পারলেন, মানে চালু করতে পারলেন। একদিন দেখা গেলো বড় একটা উইন পাইলেন, সেদিনই আপনার এটা সাথে হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তার থেকে বেটার হয় আপনি যদি আগে থেকে একটা এজেন্টের সাথে কানেক্টেড থাকেন, বিশ্বস্ত এজেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনার লেনদেন পুরোপুরি পানির মতো সহজ হয়ে যাবে, কোনো প্রকার রিস্ক ঝামেলা ছাড়াই আপনি লেনদেন কিন্তু করতে পারতেছেন। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ, আমি আপনাকে বলে দিলাম। তো এই সমস্যার সমাধান
সমাধান ব্যতীত যারা বিশ্বস্ত এজেন্ট চান পার্সোনালি 1 মিনিটে লেনদেন, 1 মিনিটে উইথড্র, 1 মিনিটে ডিপোজিট, কোনো প্রকার ঝামেলা হাসেল ছাড়াই, হ্যাঁ, তো রিস্ক ছাড়াই, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হাজার হাজার ক্লায়েন্ট রয়েছে, আপনি অ্যাড হয়ে আমাদের সাথে লেনদেন শুরু করে দিতে পারেন। তো আজকে বেশি কথা বলবো না, এটাই ছিল প্রসেস এবং নিয়ম। আপনাকে আশা করি পরামর্শ পছন্দ হয়েছে। তো আপনার একটু কাজে আসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।